প্রিয় বন্ধুরা, আমি রুহি চ্যানেল। আমরা এখন আছি বুরুন্দিতে, যা বিশ্ব ব্যাংক, আইএমএফ এবং আরো অনেক অফিসিয়াল সংস্থার বিশ্লেষণ অনুযায়ী এই দেশটি গত ৬২ বছর ধরে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশ বলে বিবেচিত হয়েছে। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় ১,২৫,০০,০০০ এবং এদেশের প্রতিটি মানুষ অত্যন্ত দরিদ্রতার সাথে তাদের জীবনযাপন করছে এবং বর্তমানে দেশটি পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ বলে পরিচিত। বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় $১৮০ দেশে বেকারত্বের হার জানা না গেলেও প্রতি ৩ জনের মধ্যে একজন বেকার বলে ধারণা করা হয়ে থাকে। একবার ভেবে দেখুন, আপনি দিন রাত কাজ করতে সক্ষম, কিন্তু আপনার মাসিক বেতন মাত্র $15 এবং আপনাকে ৮ জন সদস্যের একজন বিশাল পরিবারের ভার বহন করতে হচ্ছে। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে গরিব এবং দুঃখী রাষ্ট্রে আপনাদেরকে স্বাগতম। আমরা বুজুম্বুরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলাম। এটি দেশের একমাত্র এসফাল্ট রানওয়ে যুক্ত বিমানবন্দর। ইনফরমেশন ডিসপ্লের দিকে তাকিয়ে আমরা হতবাক হয়ে গেলাম। তারা পেইং ফি এড়ানোর জন্য অপারেটিং সিস্টেমের একটি ডেমো ভার্সন ব্যবহার করেছে। আমরা হোটেলে যাওয়ার পথে একটি দুর্ঘটনা দেখলাম। একদল শিশু গাড়ির আঘাতে আহত একটি কুকুরকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা এটাকে খাওয়ার জন্য নিতে চায়। দ্য গ্রেট রিফ ভ্যালিতে আফ্রিকার প্রাণকেন্দ্র দ্য রিপাবলিক অফ বুরুন্দি অবস্থিত, যেখানে পূর্ব আফ্রিকা এবং আফ্রিকান গ্রেট লেক মিলিত হয়েছে। দেশটির আয়তন ২৭,৮৩৪ বর্গ কিলোমিটার। যদিও দেশের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত, দুর্ভাগ্যজনকভাবে এই বিস্তীর্ণ পাহাড়ি ভূমি ১,২৫,০০,০০০ মানুষের খাদ্য উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সবচেয়ে জনবহুল শহর বুজুম্বুরায় ৩,৮০,০০০ লোকের বসবাস। আমরা এখন কেন্দ্রে বুটুরিয়ার রাজধানীতে আছি। সবচেয়ে চমৎকার ব্যাপারটি হলো এখানে সবখানে শিশু কিশোর দেখা যাচ্ছে। প্রতিবেশী বাচ্চাগুলো মাছ ধরতে এখানে ব্যস্ত। দেশের ৬৫% বয়স ২৫ বছরের নিচে এবং ৪৫% মানুষের বয়স ১৫-এর কম। মাত্র ৩% মানুষ ৬৫ বছর বা তার ঊর্ধ্বে। খেলার জন্য খুব বেশি কিছু নেই তাদের। বাচ্চাগুলো লাঠি দিয়ে টায়ার ঘোরাচ্ছে, বিয়ার ক্যাপ দিয়ে বোর্ড গেম খেলছে, প্লাস্টিকের বোতল দিয়ে খেলনা গাড়ি তৈরি করছে আর ফাঁপা টায়ার দিয়ে ফুটবল খেলছে। ১০ বছর আগে আন্তর্জাতিক তথ্য অনুযায়ী মানুষের গড়ায়ু ছিল প্রায় ৪৯ বছর। যেহেতু এখানে ৭.৬% মানুষ বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাচ্ছে, তাই তাদের প্রতিবেশীর বাসায় অনেকগুলো ফোন চার্জ পয়েন্ট আছে। যদিও ২০২১ সাল চলে গিয়েছে, এখানকার বেশিরভাগ মানুষ এখনও স্মার্টফোন ব্যবহার করে না। এমনকি বিমানের তথ্যমূলক ফুটেজগুলোতেও পুরনো টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আমরা এখন একটি ধান খেতে রয়েছি। এই কৃষকরাই বুজুম্বুরা শহরের মানুষের জন্য খাদ্য উৎপাদন করে থাকে। দেশটির ৮০% ভাগই এখন গ্রামীণ এলাকা। ৯০% মানুষের পেশা হলো এখানে কৃষিকাজ। চলতে চলতে আমরা পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশের একজন সাধারণ কৃষকের বাড়িঘর কেমন হয় তা অবলোকন করছি, যেখানে অধিকাংশ লোকই কৃষিজীবী। চলুন, এখানে অনেক গৃহহীন মানুষ রয়েছে যাদের বৃষ্টির সময় কোনোই আশ্রয় থাকে না। আমরা একটা বাচ্চাকে দেখতে পেলাম, বৃষ্টির পানিতে সে গোসল করছে। এটি কি তাদের বাড়ি? মাত্র একটা রুম। There are 8 people living in this house. It means 8 children, 2 parents. This is their bed, this one. তারা কি এই মাদুর বিছিয়ে ঘুমায়? And they sleep on it. So they have another one, this is for children. So 8 children sleep on this. Oh. They took it from the garbage there. এই সব বাচ্চা এই মহিলার? 8 children belong to them. তার নাম কি? জনের বয়স কত? 58. He is a farmer. তার মাসিক আয় কত? Amajana 600, amajana 7. তার সবচেয়ে বড় ছেলের বয়স কত? সে এখন কি করে? He has gone to garbages to collect different things. আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সে ক্যামেরার দিকে তাকিয়ে কি বলছে? জন, যিনি মটরশুঁটি রোপণ করেন, মাসে $10 আয়ের মাধ্যমে তার পরিবারের ভরণ পোষণ নেওয়ার চেষ্টা করছেন এবং পরিবারের 10 জন সদস্য একই ঘরের মেঝেতে ঘুমায়। তাদের বাড়িগুলোর বিদ্যুৎ ব্যবস্থা নেই। তারপরেও জনের অবস্থা বেশিরভাগ মানুষের চেয়ে ভালো বলা যায়। আমরা সেই বেশিরভাগ মানুষদের খুব শীঘ্রই দেখতে চলেছি। আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশ বুরুন্দির সর্বত্র মানুষের সাথে দেখা করা সম্ভব। প্রতি 1 বর্গ কিলোমিটারে 451 জন মানুষ রয়েছে এবং এদের মধ্যে 70%-এর বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। প্রতি 20 জনের একজন অপুষ্টি বা ক্ষুধায় মৃত্যুবরণ করে। বর্তমানে $1 প্রায় 2000 বরুন্ডিয়ান ফ্রাঙ্কের সমতুল্য। তবে এই দামে ডলার কেনা প্রায় অসম্ভব। কেউ কালোবাজার থেকে কিছু ডলার সরবরাহ করতে পারে এবং $1 প্রায় 3000 বরুন্ডিয়ান ফ্রাঙ্কে রূপান্তরিত হয়। এই অনুসারে তাদের সবচেয়ে
সবচেয়ে মূল্যবান ব্যাংক নোট 10,000 ফ্রাঙ্ক, প্রায় 3.3 মার্কিন ডলারের সমান। যেহেতু বুরুন্ডিতে আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে, অন্য দেশে যে চাকরি রয়েছে তা এখানে নেই। আমরা এখানে পুলিশ বা কাঠমিস্ত্রি সহ সমাজের বিভিন্ন শ্রেণীর পেশাদারের সাথে সাক্ষাৎকার নিতে চলেছি। যে ব্যক্তি একটি সাইকেলের মালিক, বুরুন্ডিতে মনে করা হয়ে থাকে তার একটি পেশা রয়েছে। কৃষকের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে গিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করে এসব মানুষ। কতদূর সেইভাবে বোঝা নিয়ে যাবে? One ton, they might go and get back around 9 hours. তারা খালি পায়ে থাকে, ওদের কি অসুখ বিসুখ হয় না? In fact, they are taking them from another province, countryside. They earn 3,000 per day, approximately 90 cents. ওরা তাহলে ভালোই আছে অন্যদের তুলনায়। Yeah, but they work hard. Imagine riding from one province to another, lot of kilometers, many hours. They also pay tax for that. খালি পা, ছেঁড়া জামা কাপড়। এই সাইক্লিস্টরা যাদের দিনে মাত্র 90 সেন্ট উপার্জন করে, তাদের সন্তানদের নিয়ে একটি পরিবারের ভরণ পোষণ নিতে হয়। কখনো কখনো জীবনের ঝুঁকি নিয়ে শহরগুলোর মধ্যে 100 থেকে 150 কিলোমিটার ভ্রমণ করে, যা প্রায় প্রতিদিন 10 থেকে 12 কিলোমিটার লেগে যায়। ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে 200 কেজি ভার নিয়ে যাওয়া সাইকেলগুলো যেন নিচের দিকে দাঁড়িয়ে যায়। হঠাৎ পথচারীর সামনে ব্রেক ফেল হয়, যানবাহন বা রাস্তায় বাঁকা বা টায়ার ফেলে দিলে ভয়ানক দুর্ঘটনা হতে পারে। বেঁচে থাকার এই সংগ্রামে তাদের সাইকেলগুলো নিয়ে পাহাড়ি খাড়া রাস্তায় চলার সময় ট্রাকের পিছনে ধরে রাখে। অন্যদিকে কিছু সাইকেল চালকদের ধরে রাখার মতো কিছু না থাকলে তারা তার সামনের সাইকেলটির পিছনে ধরে রাখে, এবং এসব ক্ষেত্রে দুর্ঘটনা অনিবার্য। হাইওয়ে কর্তৃপক্ষের মতে বুরুন্ডিতে প্রায় 12,000 কিলোমিটার রাস্তা রয়েছে, তবে এর মাত্র 14% রয়েছে পিচ ঢালাই করা। বৃষ্টির ফলে তৈরি হওয়া কাদার জলে সাইকেল ধুচ্ছে মানুষ। কিছু লোক তাদের বৃষ্টিতে ভেজা কাপড় রাস্তায় বৈদ্যুতিক ট্রান্সমিশন টাওয়ারে শুকাচ্ছে, কারণ তাদের কোনো বাড়ি নেই। আমরা একটি হাইওয়েতে সাইকেল চালকদের মিটিং এবং খাওয়ার স্থানে যাচ্ছি। এটি কি? This is sweet potato, 100 Burundian francs. সে প্রতি মাসে কত উপার্জন করে? 5,000 Burundian francs, which is around $1.5. তিনি কিভাবে জীবনযাপন করেন? And there are kids that are helping them selling mushrooms and whatever. The husband abandoned her. তার কোনো সন্তান মারা গিয়েছিল? Yeah, one kid, 3 years. Egg is 500. The benefit for one egg is 100. এক বোল কত? One plate is 500. They earn 2,000 per day, so they use 1,000 for food. They save 1,000 to pay the rent at the end of the month. তারা সাধারণত আলু এবং মটরশুঁটি খায়, কারণ তাদের খাদ্য শক্তির উৎস খুব সীমিত। এখানে মানুষদের মধ্যে ভিক্ষা করা খুব সাধারণ ব্যাপার। তাদের চাকরি থাকুক বা না থাকুক, ছোটবেলা থেকে কিছু মানুষ বিদেশি দেখলেই সাহায্য চায়। আমাদের গাড়ি ক্রমাগত থেমে যাচ্ছে এবং লোকেরা টাকা যাচ্ছে। গাছটি গাড়িটাকে খাড়া থেকে পড়ে যাওয়া থেকে আটকে রেখেছে, দেখুন। যাদের কোনো সাইকেল নেই তারা দিনরাত কলা বা অন্যান্য বোঝা মাথায় নিয়ে দিনে মাত্র 50 সেন্ট রোজগার করে। কখনো কখনো খালি পায়ে হেঁটে গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরের শহরে নিয়ে যায়। এই মানুষ যারা পায়ে হেঁটে এক শহর থেকে অন্য শহরে যায়, এই রাস্তায় তাদের শরীর স্বাস্থ্য ক্লান্ত হয়ে পড়ে। তাদের শেষ স্টপে বুজুম্বুরা শহরের বাজারের বেশিরভাগ পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে বিক্রি হয়, কারণ পণ্য প্রক্রিয়াকরণ বা প্যাকেজ করার জন্য পর্যাপ্ত প্রযুক্তি নেই। You know, these are the people who transport for other people. Like we can get 1,000. সত্যি দেশের মানুষের সবচেয়ে বড় কেনাকাটার কেন্দ্র এই বাজারে খাবার ছাড়া তেমন কিছুই নেই। তারা এই জায়গাটিকে কোটেবু বলে। এখানকার কিছু লোক ক্যামেরা পছন্দ করে না, তারা এতে অভ্যস্ত নয়। এই জায়গাটি মানুষে ভরপুর। আমরা 1,35,000 জনসংখ্যার দেশটির বৃহত্তম শহর এবং রাজধানীর গিটগাতে যাচ্ছি। We can take a limited time, not more than 5 minutes.
So that it may not cause troubles. দেশের প্রতিটি প্রান্তে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। আমাদের ড্রাইভার আজ একটি জ্যাকেট পরেছে এবং পুলিশ চেকপয়েন্টে এড়িয়ে যাওয়ার জন্য গাড়ির সামনের কনসোলে একটি বাইবেল রাখা হয়েছে। এখানে পুলিশ চেকপয়েন্টগুলোতে শুরুতে একটি প্রসারিত দড়ি থাকে। আমাদের গাইডের তথ্য অনুসারে এই লোকেরা নেতৃস্থানীয় দলের যুব শাখার এবং তারা সবার পরিচয় দেখানোর জন্য রাস্তা অবরোধ করে। আমাদের ড্রাইভার পুলিশকে চেকপয়েন্টের নথিপত্র দেখিয়েছে, কিন্তু তারা বলেছে উইন্ডশিল্ডে ফাটল থাকায় আমাদের গাড়িটি সরিয়ে নেওয়া হবে। ড্রাইভার শান্তভাবে পুলিশের সাথে আলোচনা করে এবং 5000 বুরুন্ডিয়ান ফ্রাঙ্কের ঘুষ দেয়, যা প্রায় $1.6। Akira, This photo is coming. which one you know? Akira. He saws the road. তিনি মাসে কত আয় করেন? kwezi ntumbuye ndashaka kuronka ibihumbi 50 canke 30. আমার মনে হয় তাকে সাহায্য করা উচিত। icyo ngomba kushyikiza I want to say something. urakoze kugira ngaho nk'umutahe wo kurangurura. Thank you. This is the investment you give me. I will buy 2 wood so that my job continues. imana iguha umugisha. Wewe ukora iki? তিনি মাসে কত আয় করেন? $10. তিনি কি যাত্রী বহন করেন? Motor taxi. আমরা একজন পুলিশ অফিসারকে গাড়িতে নিয়ে গিয়েছিলাম, যাতে বোঝা যায় সরকারি কর্মচারীরা তারা কোনো ঘুষ না চাইলেও কিভাবে উভয়ে আপোষ করে। একজন পুলিশ অফিসার মাসে কত আয় করেন? It is around $14. কিন্তু আপনি তো জানেনই, তারা অন্যান্য উপায়ে আয় করেন, ঘুষের টাকা। They just get the money to drink beer. They don't get a lot from it. rero n'abaca bemera bagaheba imiryango. hari nk'ubu basanzwe afata nk'intuze nk'urugendo rwa kure tufata ukura nk'ino uja mu ntuzi mu yindi bashobora kumara n'amezi atanu utagiye mu ivuriro। তারা প্রতিদিন কত ঘন্টা কাজ করেন? dukora 24/7। আমাদের ড্রাইভার গাড়ি থামালেন কারণ প্রধানমন্ত্রী এবং তার বহর পাড়ি দিয়ে যাচ্ছে। তিনি সম্মানের সাথে বললেন, প্রধানমন্ত্রীর বহর পাড়ি দিয়ে যাওয়ার সময় চলাচল করা একবারে নিষেধ। 8 জন একটি পরিবারের জন্য মাসে কি কি লাগবে তার একটি তালিকার কথা ভাবুন। অথচ পরিবারের প্রধান প্রতি মাসে গড়ে 50,000 ফ্রাঙ্ক উপার্জন করেন। 1 লিটার দুধ 5500 ফ্রাঙ্ক, 1 লিটার সূর্যমুখী তেল 9000, 170 মিলিমিটার শ্যাম্পু 8000, 1 কেজি চিনি 8500, 1.5 লিটার পানি 1500। এমনকি এই তালিকায় যেখানে এখনো শাকসবজি বা মাংসের পণ্য অন্তর্ভুক্ত করা হয়নি। এটি একটি পরিবারের ক্রয় ক্ষমতার অনেক উপরে। 1 পিস চকলেট 2500, 1 প্যাকেট বিস্কুট 2000, একটি রেড বুল 6500, 750 গ্রাম চকলেট হেজেলনাট হলো 18000, 1 লিটার জলপাই তেল হলো 29000। আপনি দেখতে পাচ্ছেন তারা এখানে রেফ্রিজারেটরে মাংস রাখে না। This one, all of this is 2,000. তরমুজ কত? 4,000. ক্যামেরাটা নামান। একজন গড় মার্কিন নাগরিকের পূর্ণ বার্ষিক বেতন উপার্জনের জন্য একজন গড় বুরুন্ডিয়ানকে কোনো অর্থ ব্যয় না করে প্রায় 230 বছর ধরে কাজ করে যেতে হবে। তারা এখানে মানুষের পেশির উপর নির্ভর করছে। সে উপরের তলায় ইট ছুটতে থাকে। এই ইটগুলো যা একটি নতুন বাড়ি নির্মাণে ব্যবহার করা হবে, কোনো ফায়ারিং প্রক্রিয়া ছাড়াই একটি কর্দমাক্ত মিশ্রণ তৈরি এবং রোদে শুকানো হয়। মাত্র 100 মিটার এগিয়ে এবং রাস্তার মাঝখানে একজন লোক সম্ভবত অনাহারে অজ্ঞান হয়ে পড়েছে। হাত পা বিহীন ওই শিশুটিকে তার ভাই কোলে নিয়ে চলেছে। ব্যাপারটি খুবই হৃদয় বিদারক। আমরা কোনো সাহায্য করতে পারলাম না, তবে 20 বা 30 বছর ধরে এই বাচ্চাটি বেঁচে থাকার জন্য কি ধরনের কাজ করবে তা ভেবে আমি বিস্মিত হই। আমরা এখন স্কুলে। এই শিশুদের অধিকাংশ সম্ভবত তাদের শিক্ষা চালিয়ে যাওয়ার পরিবর্তে কাজে যুক্ত হবে। দেশে প্রায় 32% শিক্ষার্থী তাদের মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে। জনসংখ্যার 1% কম লোক বিশ্ববিদ্যালয়ে পড়ে। দেশের একমাত্র রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় হলো ইউনিভার্সিটি অফ বুরুন্ডি। শিক্ষার্থীদের স্বপ্ন কি? They believe that attending the school to become great people in the future. তারা বড় হয়ে কি করতে চায়? আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা স্কুল থেকে বাড়িতে ফিরছে। তারা কতক্ষণ হাঁটে? He walked for an hour. বাচ্চারা এদিকে এসো। অন্যদের কি খবর? 30 minutes. There are some who go for 2 hours. বাড়ি ফিরতে 2 ঘন্টা? Yes. যাদের ব্যাগ নেই তারা জামা কাপড় বই গুছিয়ে নিয়ে যায়। সাদা পদার্থে ভিজে যাওয়া ওই যুবক যাকে আমরা পাশ দিয়ে যেতে দেখেছি, তারা কাঁচা বা আটা তৈরি করেছে যার মূলে প্রচুর স্টার্চ রয়েছে। So you see this is the flowers for cassava. We have what we call ugali. Ugali is cassava bread. আপনারা এটা দিয়ে রুটি তৈরি করেন? Yeah, out of this. They earn per month less than 20,000 Burundian francs. Is less than $10. তারা কয় ঘন্টা কাজ করে? তারা কোথায় থাকে? Mubahe. Yes. They sleep here.
Kwa mtaigura 30,000. 30,000 this old. আমরা কাঠমিস্ত্রির কাছে এসেছি, উনি এসব তৈরি করেন। Doors, cupboard and something else. amasahani nka cumi umunsi bashobora nk'umuntu kurya nk'ibihumbi nka cumi. Kamo hii. আমরা ট্রাফিকে থামলাম, টিকিট পর এক ফেরিওয়ালা আসতে লাগলো। The two of them, I buy it for 2,000. টুকরো কত? A piece is 1,000. They produce palm oil. তারা মেশিনে পাম্প করে নিক্ষেপ করে, কোট থেকে তেল আদায় করে, তারপর তারা এক পুলকে তেল দিয়ে পূর্ণ করে, শুদ্ধ করার জন্য রান্না করে। আমরা এগুলোকে খাদ্য হিসেবে এবং সাবান তৈরি উপাদান হিসেবে ব্যবহার করি। পেশাদার বিজ্ঞাপনের জন্য দোকান মালিকদের বাজেট যথেষ্ট নয়, এজন্য তারা স্থানীয় চিত্রশিল্পীদের সাহায্য নেন। এই শিল্পকর্মগুলো সব সাইনের পরিবর্তে ব্র্যান্ডের প্রচার করে। দেশের সবচেয়ে মৌলিক চাহিদার পণ্যগুলো একচটিয়া কোম্পানিগুলোর হাতে। চিনি, কফি বা সিমেন্ট উৎপাদনকারী একটি মাত্র কোম্পানি রয়েছে এবং এসব কারখানার চারপাশে 3 থেকে 4 মিটার উঁচু দেয়াল রয়েছে। যেহেতু বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চলে বাস করে, আমরা সেখানকার অবস্থা দেখতে শহরের বাইরে গ্রামে যাই। খুব খারাপ অবস্থা থাকা গ্রামবাসীদের সাহায্যের জন্য আমরা কিছু কেনাকাটা করি। আমরা মাত্র $15 30 জনের জন্য যথেষ্ট পরিমাণ কাঁচা বা আটা কিনি। শনিবার হচ্ছে দেশটির জনসাধারণের পরিচ্ছন্নতার দিন। সরকারের উৎসাহে বুরুন্ডি আজ রাস্তা ঝাড়ু দিচ্ছে এবং শহর পরিষ্কার করছে। বুজুম্বুরার ঠিক বাইরের শহরের কবরস্থানে আমরা এর সমস্ত বিবরণ দেখেছিলাম আর দেখলাম মৃত্যুর পরও শ্রেণীগত পার্থক্য থাকে। আপনি আমার পিছনে একজন ধনী ব্যক্তির কবরস্থান দেখতে পাচ্ছেন। এই ভদ্রমহিলা নিজের জন্য ব্যক্তিগত জায়গা কিনেছেন এবং অন্য কেউ এখানে প্রবেশ করতে পারবেন না। এগুলো মধ্যবিত্তের জন্য আর এগুলো গরিব মানুষের জন্য। তিনি আমাদের থামালেন, পুলিশ আমাদের কোথাও নিয়ে যাচ্ছে। তিনি বলেছেন এখানে ভিডিও করা নিষিদ্ধ এবং এর জন্য আমরা জেলেও যেতে পারি। $50 নেওয়ার পর তিনি আমাদের পাসপোর্ট ফেরত দিয়ে চলে গেলেন। 7 ডিসেম্বর 2021 পুলিশ আমাদের গিটেকা কারাগারে রাখার হুমকি দেওয়া মাত্র 1 সপ্তাহ পরে এই কারাগারে আগুন লেগে যায় এবং সেই আগুনে 38 জন বন্দীর খুব খারাপ অবস্থা হয়েছে। পরিসংখ্যান অনুসারে আগুনজনিত দুর্ঘটনায় বুরুন্ডির অবস্থান বিশ্বের 3য়। মেয়েটির বয়স কত? এগুলো অনেক ছোট। এখানে অনেক মশা, এখানেও অনেক। তিনি ঘুমান কোথায়? She puts something here. এখান থেকে ওখানে। তার 4 সন্তানকে নিয়ে। Her husband died and 3 other children died, so she remains with 1 boy. narabavyara maze kubaheka haciye nk'amezi nk'abiri bagaca bapfa. তিনি ভিক্ষা করে জাপান, সাথে কি তার চলে? In fact, she begs food, not money. এগুলো উনি ভিক্ষা করে পেয়েছেন। এখানে কিছু কলাও আছে, এগুলোই তার আজকের খাবার। আরেকবার দিন। জি। তার বয়স কত? সে জানে না ওর বয়স কত। সে এখানেই ঘুমায়। Yes. আর রান্না কোথায় করে? Yeah, it is the same place. এখানেই তার সব জামা কাপড়। These are his clothes. সে এখানে রান্না করে। এখানে কিছু কাঠ আছে, এখানে কিছু হাড়ি এবং পাত্র দেখা যায়। তার মাত্র 1 জোড়া জুতা আছে, তার জামা কাপড় সব এলোমেলো। আপনি হয়তো ভাবছেন তার ওয়ার্ড্রোবে অনেকগুলো পোশাক আছে। আসল কথা হলো তার কোনো ওয়ার্ড্রোবেই নেই। এটাই এই ভদ্রলোকের থাকার জায়গা এবং জীবনের পরিস্থিতি। This is his son. জীবিকা নির্বাহের জন্য সে কি করে? He brings food for cows. তার কি কোনো সাইকেল আছে? No, he carries. সে কি ভিক্ষা করতে গিয়েছিল? এই আশ্রয়স্থল হয়তো বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশের সবচেয়ে দরিদ্র মানুষের আবাসস্থল। অন্যান্য দেশে কৃষকরা তাদের পশুদের জন্য এই ধরনের জায়গা ব্যবহার করতে পারে, কিন্তু এখানকার লোকেরা আসলে এই ধরনেরই জায়গায় আশ্রয়স্থল গ্রহণ করে। আপনারা একজন মহিলার বাড়ি দেখেছেন যে ভিক্ষা করে বেঁচে থাকার জন্য চেষ্টা করছে। এই হচ্ছে তার সম্পূর্ণ জায়গা। বৃষ্টি হলে তার আর কোনো উপায় থাকে না। দেয়ালে গর্ত দেখা যায়। প্রাচীর গঠনের জন্য এখানে বস্তা, প্লাস্টিকের ব্যাগ এবং ব্রাশুট রয়েছে। এখানে অনাহারে অনেক মানুষ প্রাণ হারায়। যারা বেঁচে থাকে তারা গ্রামে এভাবেই থাকে। তো এখানে মানুষের সাধারণত কয়টি সন্তান থাকে? sinabana batandatu 6. ওনার কয়টি সন্তান রয়েছে? So she's not sure of how many they are. উনি জানেন না। She thinks they were 6 because they all went away. She doesn't know. তিনি যা উৎপাদন করেন তাকে তিনি বিক্রি করেন? No, we just cultivate for eating. এখানে মানুষ অর্থ উপার্জনের চেষ্টা বন্ধ করে দিয়েছে। যেহেতু দেশের অর্থনৈতিক অবকাঠামো যথেষ্ট কার্যকরী নয়, তাই তারা অর্থ ব্যবহার না করে তাদের উৎপাদিত জিনিসপত্র বিনিময়ে কেনাকাটা করে। উনি কি জানেন এখানে কত সাল? Murazi umwaka turimo. Oya
She don't know. ওই মেয়েটিও না, No. তারা সাথে টাকাও রাখে না, তারা মুদ্রা সম্পর্কেও জানে না। They don't even have information what is happening. Their job is to cultivate and eat what they cultivate. অনেক কিছু লাগানো হয়েছে। এখানকার গ্রামবাসীরা জমি পতিত হওয়ার এবং বিশ্রাম নেওয়ার জন্য অপেক্ষা করে না, বরং তারা খুব ক্ষুধার্ত হওয়ায় রোপণ করতেই থাকে। এই একমাত্র উপায় মানুষ কিছু খেতে পারে। হতে পারে এই মিষ্টি ভুট্টাগুলো স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে। এই জাতীয় কারণসমূহ তাদের ক্ষুধার সমস্যাকে আরো বৃদ্ধি করে। So this is his wife. চলুন তাদের সাথে একত্রে দেখা করি। আমরা একটি নবীন পরিবারের সাথে আছি। তাদের কি বাচ্চা কাচ্চা আছে? They have one kid. বাচ্চাটি কোথায়? On the back. আপনি কি দেখাতে পারবেন? কি সুন্দর, তাই না? স্যামুয়েলের বয়স 16 বছর। সে কখনো স্কুলে যায়নি এবং ইতিমধ্যে 3 জনের একটি পরিবারের দেখাশোনা করছে। তাদের এখানে টয়লেট নেই, তারা বাইরে যায়। এটি রান্নাঘর। তারা রান্না করতে এই জায়গাটি ব্যবহার করে। রাতের খাবার রান্না করার সময় এই পানি ব্যবহার করতে হয়। তার একটাই ক্যাজুয়াল পোশাক রয়েছে। সে প্রতিদিন একই পোশাক ব্যবহার করে। তিনি বলেছেন যে তার আরো একটি পরিষ্কার পোশাক রয়েছে, প্রার্থনা করার সময় সেটি পরেন। তার ধর্ম কি? Christian. সরকারি তথ্য অনুসারে দেশের নারী সংখ্যার 20% বিয়ে করতে বাধ্য হয় 18 বছর বয়সের আগে। যারা শিশুদের আশীর্বাদ হিসেবে দেখে, তাদের প্রতি মহিলারা গড়ে 5.5টি সন্তান রয়েছে। 2011 সালের রিপোর্ট অনুযায়ী বুরুন্ডির জনসংখ্যা বৃদ্ধি হার বিশ্বের 3য় দ্রুততম। একাধিক মহিলা থেকে 25 থেকে 30টি সন্তান হওয়ার বেশ সাধারণ ব্যাপার ছিল। বুরুন্ডির মানুষেরা প্রোটিন পর্যাপ্ত পরিমাণে খেতে পারে না। জাতিসংঘের তথ্য অনুসারে এটি বিশ্বের 3য় দেশ যেটি জনসংখ্যার অনুপাতে সবচেয়ে কম মাংস খায়। দ্বিতীয় সবচেয়ে কম মাংস খাওয়া দেশ ভারত এবং প্রথমটি বাংলাদেশ। আর এই দুই দেশে অনেক নিরামিষভোজী রয়েছে। একই রিপোর্ট অনুসারে জনপ্রতি গড়ে দৈনিক মাংস প্রায় 14 গ্রাম এবং মাংস মোট খাদ্য খরচের মাত্র 2%। গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস অনুযায়ী ভিটামিন এ, আয়োডিন এবং জিঙ্কের অভাবে আইকিউ হ্রাস পায় এবং শারীরিক বৃদ্ধি এবং বিকাশের ঘাটতি হয়। সমাজে অ্যানিমিয়াও দেখা যায়। বিশ্ব খাদ্য কর্মসূচির বিশ্লেষণে দেখা যায় এসব কারণের প্রতি 5 জনের মধ্যে একজন শিশু এবং 5 বছর বয়সের আগেই প্রাণ হারায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বুরুন্ডিতে প্রায় 35,000 মানুষের জন্য মাত্র একজন ডাক্তার আছে। এখানে বসবাসকারী 2 মিলিয়ন মানুষ তাদের জীবনে কখনো হাসপাতালে যাননি। আমরা একটি পাহাড়ের নিচের দিকে যাচ্ছি, বুজুম্বুরায় ফিরছি। আমাদের ড্রাইভার সবসময় হ্যান্ড ব্রেকে এক হাত রাখে, কারণ তার গাড়ির ব্রেকে আস্থা নেই। খুবই বিপজ্জনক। দুর্বল ব্রেকযুক্ত একটি গাড়িতে কিছুক্ষণ যাওয়ার পর আমরা গ্যাসের জন্য থামলাম। দীর্ঘ সারিতে অপেক্ষা করার পর আমরা প্রতি লিটারে 80 সেন্ট অর্থাৎ 2400 ফ্রাঙ্কে পেট্রোল কিনি। আজ শহরে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। পরিবহনের জন্য একটি সাইকেল ব্যবহার করে 4 জন্য একটি পরিবার রবিবার গির্জায় সেবায় যোগ দেওয়ার জন্য বের হয়েছে। আমরা একটি গির্জায় রবিবারের একটি প্রোগ্রামে আছি। এই প্রোগ্রামের মাধ্যমেই জনসাধারণ সহজে মিলিত হয়। জনসংখ্যার প্রায় 84% খ্রিস্টান, 2.5% মুসলিম এবং বাকিরাই ইমানা। তারা একটি দেবীতে বিশ্বাস করে যা তাদের পুরানো ধর্মীয় বিশ্বাসের একটি অংশ বা কোনো ধর্মে বিশ্বাস করে না। আপনি এখন বুরুন্ডির ঐতিহ্যবাহী সঙ্গীত শুনতে পাবেন। তারা নৃত্যও করবে। তাদের নিজস্ব ভাষায় কিরুন্দি এই গানটি একসময় শত্রুকে মোকাবেলা করার জন্য তলব করতে ব্যবহৃত হতো। বুরুন্ডি রাজ্য 1890 সালে জার্মান পূর্ব আফ্রিকার অংশ হিসেবে ওঠে এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পরে এটি বেলজিয়ামে স্থানান্তরিত হয়। বেলজিয়ামের সরকার, যারা সমস্ত ক্ষেত্রে তাদের উপস্থিতির অনুভব তৈরি করেছে, 1933 সাল থেকে জাতিগত বৈষম্য চালু করে এবং কৃত্রিমভাবে নির্ধারিত শারীরিক বৈশিষ্ট্য অনুসারে জনগণকে পরিচয়পত্র বিতরণ করে বিভিন্ন শ্রেণী তৈরি করে। জনসংখ্যার কাঠামোর পরিপ্রেক্ষিতে 85%, 14% এবং অবশিষ্ট 1% জনসংখ্যা বিভিন্ন বংশ নিয়ে গঠিত। The one who brought independence, he was killed here while he was in the meeting of independence. He was killed by Belgium. এখানকার মানুষ কি বেলজিয়ামকে ঘৃণা করে? No, we don't hate them because first of all they educated us. We use their educational system. Everything officials we copy Belgium, and that's why we even speak French in our official. They are our colonizer, and we take them as our tutor.
যদিও বেলজিয়ামের শোষণে 1962-এর 1 জুন পর্যন্ত চলছে, তা বুরুন্ডি স্বাধীনতা ঘোষণার পর শেষ হয়ে যায়। জনগণের জন্য তাদের উপজাতীয় উৎস দেখানো একটি পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক এবং 2005 পর্যন্ত অব্যাহত এই সংঘাতের ফলে এদেশে প্রায় 30 লক্ষ মানুষ প্রাণ হারায়। বেলজিয়ানরা তাদের কাছে খ্রিস্ট ধর্ম নিয়ে এসেছে বলে এখানকার মানুষেরা নিজেদেরকে ভাগ্যবান মনে করে। একটি বিখ্যাত আফ্রিকান প্রবাদ রয়েছে, যখন মিশনারিরা আফ্রিকা এসেছিল তখন তাদের কাছে বাইবেল ছিল এবং আমাদের কাছে জমি ছিল। তারা বললেন, আসুন আমরা প্রার্থনা করি। আমরা চোখ বন্ধ করলাম। আমরা যখন চোখ খুলি তখন আমাদের কাছে বাইবেল ছিল এবং তাদের জমি ছিল। অতীতে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনার কারণে বা এইডসের কারণে এখানে অনেক শিশু পিতামাতাকে হারিয়েছে। পাশাপাশি অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে অনেক শিশু তাদের পরিবার দ্বারা অবহেলিত হয়েছে। SOS চিলড্রেন্স ভিলেজ সংস্থার মতে দেশে আজ এতিম জনসংখ্যা 6,10,000, যা দেশের মোট জনসংখ্যার 5%। এই সমস্ত এতিমদের সাধারণত কাজের জন্য ঠেলে দেওয়া হয়। তাদের মধ্যে অনেক শিশুকে অনুপযুক্ত কাজে বাধ্য করা হয় এবং কাউকে কাউকে জিনিসপত্রের মতো বিক্রি করা হয়। ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের অফিসিয়াল রিসার্চ অনুসারে কিছু বুরুন্ডিয়ানরা বাচ্চাদের উগান্ডার দরিদ্র অঞ্চল কারামোজা নিয়ে যায় এবং জোরপূর্বক কৃষি শ্রম এবং অনুপযুক্ত কাজে বাধ্য করা হয়। 2020 সালে সরকার এবং সুশীল সমাজ রিপোর্ট করেছে যে পাচারকারীরা কারামোজার পূর্বাঞ্চলের বাজারে শিশুদের প্রায় 50,000 উগান্ডার সিলিংয়ের বিক্রি করেছে, যা মোটামুটি $15 সমান। মাত্র 1 মাস আগে 5 জানুয়ারি 2020-এ ব্যক্তি পাচার নিবারণ করার জন্য তৈরি জাতীয় সংস্থার অপারেটিভ একটি দল এবং রাষ্ট্রীয় পরিষেবা বিভাগ একটি মধ্যবয়সী বুরুন্ডিয়ান মহিলা এবং তার 3 সন্তানকে বিক্রি করে তাকে উদ্ধার করেছিল। ন্যাশনাল এজেন্সির মুখপাত্র আদাকোশে ভিনসেন্ট বলেছেন, মহিলা সিনেরেমারা বিজিমান এবং তার 3 সন্তান মুরুনেজা মেসি, আকিমানা বেথেল এবং উমুইজা কলিন্সকে একটি মাটির ঘর থেকে উদ্ধার করা হয়েছে। তাদের ভ্রমণের কাগজপত্র এবং অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। বুরুন্ডি, কেনিয়া এবং দক্ষিণ সুদানের ভুক্তভোগীদের সাধারণ উগান্ডা দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ট্রানজিট করা হয়। এবছরের তথ্য অনুসারে বুরুন্ডি বিশ্বের সর্বনিম্ন ইন্টারনেট অ্যাক্সেসের 4র্থ দেশ। এদের মাত্র 13% মানুষ ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। সকল নেতিবাচকতা সত্ত্বেও দেশের মূল মন্ত্র হল ঐক্য, কাজ এবং উন্নয়ন। পতাকার লাল রং স্বাধীনতার সংগ্রামে প্রতিনিধিত্ব করছে, সবুজ ভবিষ্যতের জন্য আশার প্রতিনিধিত্ব করছে এবং সাদা শান্তি প্রতিনিধিত্ব করছে। মাঝখানের 3টি তারা প্রতিনিধিত্ব করে বসবাসকারী সম্প্রদায়গুলোর জন্য। যদিও সম্প্রতি বিদ্রোহ না ঘটাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তবে জনসাধারণের কর্মকাণ্ডের মধ্যে একটি হল সম্মিলিত জগিং করা অনুমতি সাপেক্ষে। সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এখানকার কিছু তরুণের সবচেয়ে বড় স্বপ্ন বিদেশিদের কোনো ফুটবল ক্লাবে বদলি হওয়া। অন্যদিকে যারা অ্যাথলেট বিষয়ে ইউরোপ প্রতিযোগিতা করতে যায় তারা গিয়ে দেশে ফিরে আসেননি, তাদের তালিকা বেশ দীর্ঘ। 2011 সালের অনুরূপ একটি ঘটনা ঘটেছিল যখন একটি সেনেগালেজ ক্লাবের সকল খেলোয়াড় প্যারিসের মাঠে নামেনি, যেখানে তারা একটি খেলার জন্য গিয়েছিল এবং অবৈধভাবে ফ্রান্সের চারপাশে ছড়িয়ে পড়েছিল। আমরা বিশ্বের দ্বিতীয় গভীরতম হ্রদের পাশে আছি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে আবর্জনা রয়েছে। লোকেরা এখানে রবিবার সাঁতার কাটতে আসে, খুব একটা ভালো দেখায় না। এছাড়া তারা বলেছে যে এখানে বড় বড় কুমির রয়েছে। টাঙ্গানিকা হ্রদের তীরে অবস্থিত শহরের বাসিন্দারা মাছ ধরার কাজে নিয়োজিত। শহরের কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত দেশের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত সাগাবি। টাঙ্গানিকার তীরে একটি সমুদ্র সৈকতে কয়েক দশক আগে গুস্তাভ নামে একটি কুমির ছিল, যা প্রায় 300 মানুষ খেয়েছিল বলে ধারণা করা হয় এবং এর ওজন 1 টন। গুস্তাভ মানুষ শিকার করতে খুব পছন্দ করত। কখনো কখনো এটি যে লোকদের ধরেছিল কিন্তু খায়নি, সেই প্রাণহীন দেহগুলো পানির উপরিভাগে ফেলে রাখত। 12 meters. Oh, it's used to eat a lot of people. তারা এই কফিনটিতে নৌকার মতো প্রবেশ করে। এগুলোকে বাটো বলা হয়। এই নৌকাগুলো বেশ আদিম যুগের মনে হলো। ভিতরে পানি ঢুকে যাচ্ছে, এখানে কিছু ছিদ্র আছে। একজন লোক প্রায় 30টি মাছ ধরে। Yes. সে প্রতি মাসে কত আয় করে? They earn more than 100 a month. People who fish, they actually earn a lot of money. আরো মানুষ এই কাজে যোগ দেয় না কেন? Some people think that maybe they are not skilled enough. এই লেকে কি কোনো কুমির আছে? Yeah, they are crocodiles. This is the size. মাছ ধরতে গিয়ে কেউ কখনো প্রাণ হারিয়েছে? So they lost their lives falling, and it is deep. অভিজ্ঞ জেলেরা ভূপৃষ্ঠে উঠে আসা বুদবুদের সাহায্যে বিপদের স্থান নির্ধারিত করতে পারে। কুমির জানে মানুষের স্বাদ কেমন। এরা জলে লুকিয়ে থাকে। নৌকা দেখলে মাঝে মাঝে জেলেদের লক্ষ্য করতে পারে এরা। লোকেরা কঠিন উপায়ে প্রান্ত জোড়া দেওয়ার চেষ্টা করছে এবং আমরা এখানে খুব অল্প সময়ের জন্য তাদের জীবনযাপন দেখি। আমরা হৃদে আরো এগিয়ে যাচ্ছি। এই লোকটি মাছ ধরবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বাটোতে জল ঢুকছে। আমাদের ক্রমাগত এই জল নিষ্কাশন করতে হবে। এই নৌকাটি সম্ভবত পানিতে ডুবে যাবে কেউ যদি এখানে সপ্তাহ ধরে পানি না ফেলে। এটি একটি রুটিন প্রক্রিয়া এবং কঠিন কাজ। তারা বলে যে এখানে অনেক কুমির আছে, কিন্তু শিশিরাও এই জীবনযাত্রা অভ্যস্ত। এটি তাদের জন্য একটি সাধারণ দিন এবং এভাবেই তারা বেঁচে থাকে। বুরুন্ডির জীবন অনেক কঠিন।
তাঙ্গানিকা হ্রদ যদিও খুব বেশি একটি পরিচিত নয়, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিশ্বের স্বাদু পানির রিজার্ভের প্রায় 16% রয়েছে। একে বিশ্বের দ্বিতীয় গভীরতম হ্রদ বলা হয়। এটি যেহেতু পানির জলের ঘাঁটি মানবজাতির দোরগোড়ায় এবং একটি বিশ্বের স্বাদু জলের পানির 16% রয়েছে, পরবর্তী দশকগুলোতে এটি চরমভাবে ব্যবহার করা যেতে পারে। বুরুন্ডির প্রধান রপ্তানি পণ্য হলো কফি, চা, তুলা, আলু, মটরশুঁটি, কাসাবা আটা, ভুট্টা এবং কলা। যেসব দেশে এসব পণ্য বিক্রি করা হয় সেগুলো হলো বেলজিয়াম, চীন, উগান্ডা, কেনিয়া, সৌদি আরব এবং ভারত। 2020 সালে দেশটি রপ্তানি থেকে প্রায় $161 মিলিয়ন আয় করেছে, তবে রপ্তানি থেকে $908 মিলিয়ন ব্যয় করেছে। সাধারণত এই মানুষগুলোর মধ্যে ব্যবধান অন্যান্য দেশের তুলনায় কম, তবে বুরুন্ডির অ্যাকাউন্ট ঘাটতির হার বিশ্ব গড় থেকে বহুগুণ বেশি। এছাড়া তারা যা বিক্রি করে তার 50% সোনা। সংযুক্ত আরব আমিরাত বুরুন্ডি থেকে সোনা কিনেছে এবং পণ্যের অতিরিক্ত মূল্য যোগ করে অনেক বেশি দামে বিক্রি করছে। যখন বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন এবং তৃতীয় মেয়াদে জয়লাভ করেন এবং আইন লঙ্ঘন করেন, তখন পশ্চিমা বিশ্বের দ্বারা দেশটি ব্যাপকভাবে সমালোচিত হয়। পরবর্তীতে 2015 সালে এই রাজনৈতিক সংকটের কারণে বুরুন্ডি পশ্চিমা বিশ্ব থেকে নিষেধাজ্ঞা পায় এবং তাদের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। যদিও বুরুন্ডি নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত, তবে এর উচ্চতার কারণ একটি আর্দ্র জলবায়ু রয়েছে। সারা বছর গড় তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হয় না এবং প্রায় 24 ডিগ্রি সেলসিয়াস থাকে। সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে দেশের বছরে দুবার বর্ষা মৌসুম হয়। যদিও পার্বত্য অঞ্চল এবং ক্রমবর্ধমান গাছ কাটা দেশটিকে বন্যা বিপর্যয়ের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলছে। সাম্প্রতিক বছরগুলোতে বন্যার ক্রমবর্ধমান সংখ্যার কারণে অনেক বুরুন্ডিয়ান বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং তাদের আয়ের উৎস কৃষি জমিও ধ্বংস হয়ে গিয়েছে। গাতুম্বা শহরে 2020 সালের এপ্রিলে বন্যার কারণে মানুষ প্রায় 90% সম্পদ হারিয়েছে। দেশটা একটা গাছের মতো যে মাসের পর মাস পাতা হারায়। এখানকার লোকেরা আশা করছে বসন্ত আসবে, কিন্তু আফ্রিকার কেন্দ্রস্থলে মানবতা এখনো সমস্যা থেকে বেরিয়ে আসেনি। এই ডকুমেন্টারিতে আমরা বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ এবং জনগণকে জানতে পেরেছি। আমরা ক্ষুধায় অভ্যস্ত সমাজের হতাশার গল্প প্রত্যক্ষ করেছি। আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো থেকে এই ডকুমেন্টারি তৈরি করতে আমাদের যে উৎসগুলো ব্যবহার করেছি সে সম্পর্কে জানতে পারেন। আমাদের পরবর্তী স্টপে একটি বড় চমক অপেক্ষা করছে, যেটি হলো উগান্ডা। এই বাটনটি ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রুহি চ্যানেল আজ এখানেই বিদায় নিচ্ছি।